আক্ষেপের একটা সিরিজই বাংলাদেশের। টাইগার সমর্থকদের যদি বলা হতো সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশ সিরিজ হেরে যাবে, তা যদি সিরিজ শুরুর আগে বলা হতো হয়তো খুব বেশি মানুষ বিশ্বাস করতে চাইতেন না, কিংবা বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরমেন্সে হয়তো কেউ বিশ্বাস করতে চাইতেন যে বাংলাদেশ একটা ম্যাচ হেরে যাবে। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের তাদের মাটিতেই তাদের ইতিহাস, বাংলাদেশকে তারা টি-20 সিরিজটাই হারিয়েছে 2-1 ব্যবধানে। কখনোই মনে হয়নি বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারে। আপনি হয়তো প্রথম ম্যাচটার কথা চিন্তা করুন, যেখানে একটা পর্যায়ে মনে হচ্ছিল সংযুক্ত আরব আমিরাত ঠিকই জিতে যাবে। সেই ম্যাচটা যদি তারা জিততো তাহলে কিন্তু 3-0 ব্যবধানে বাংলাদেশ সিরিজ হারতো। এই সিরিজে প্রাপ্তির কিছু নেই, পুরোটাই যেন অপ্রাপ্তি। ধারাবাহিকভাবে ব্যাটাররা ব্যর্থ। পারভেজ হোসেন ইমন দিয়ে শুরু করা যাক, যিনি প্রথম ম্যাচে দারুণ একটা সেঞ্চুরি করেছিলেন, কিন্তু তারপর ম্যাচ খেলা হয়নি ইনজুরিতে। এরপর আজকে আবার সুযোগ পেয়েছেন, সেখানে গোল্ডেন ডাক তাওহিদ হৃদয় পুরো সিরিজ জুড়ে ব্যর্থ। জাকের আলী অনেক ঠিক একই রকম, আজকের ম্যাচটা ভালো করেছেন বটে, কিন্তু এরপর আগের ম্যাচগুলোতে ভালো করতে পারেননি। ক্যাপ্টেন হিসেবে লিটন দাস 3 ম্যাচে রান করেছেন মাত্র 65। লিটনের ব্যাটিং গড় 21, স্ট্রাইক রেট 130। এরপর তাওহিদ হৃদয় 3 ম্যাচে রান করেছেন 65, তার ব্যাটিং গড় 21.66, অনেকটা লিটনের মতোই। স্ট্রাইক রেট 158, তার সেরা 45 রান। 3 নম্বর ম্যাচে ভালো করা জাকের আলী অনেক 3 ম্যাচে রান করেছেন 72, তার ব্যাটিং গড় 24, স্ট্রাইক রেট 133, সেরা 41 রান। সৌম্য সরকার ইনজুরির জন্য খেলতে পারেননি। নাজমুল শান্ত একটা ম্যাচ খেলেছিলেন, রান করতে পারেননি। রিশাদ, যিনি কিনা পিএসএলে দারুণ করেছিলেন, বল হাতে কার্যকরী অবদান রেখেছিলেন, কিন্তু ব্যাট হাতে শামীম হোসেন পাটোয়ারি। উইন্ডিজের সবশেষ যে টি-20 সিরিজটা বাংলাদেশ দল খেলেছিল, সেখানে শামীম পাটোয়ারি দারুণ করেছিলেন, তবে এই সিরিজে একদম যেন সেই অচেনা শামীম হোসেন পাটোয়ারি, যিনি সবশেষ ঢাকা লিগে বা বিপিএলও দারুণ করেছিলেন, সেই শামীম হোসেন পাটোয়ারি এবার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একদমই ব্যর্থ। কেবলমাত্র শামীম পাটোয়ারি বা রিশাদরা কেন, পুরো বাংলাদেশ দলই তো ব্যর্থ। সেজন্যই তো সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আপনি 2-1 ব্যবধানে সিরিজ হারবেন। আর ভাইস ক্যাপ্টেন শেখ মেহেদীর কথা একটু বলা যাক। 2টো ম্যাচ খেলেছিলেন, ব্যাটে রান 4, ব্যাটিং গড় 2, উইকেট সংখ্যা 2, বোলিং গড় 45.50, তার ইকোনমি 11.37। পুরো ক্যারিয়ারে কি এমন একটা খারাপ সিরিজ এর আগে শেখ মেহেদী কাটিয়েছিলেন? প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমান দারুণ বোলিং করেছেন, তারপর তিনি আইপিএল খেলতে চলে গিয়েছেন। এরপরই বাংলাদেশের পেসাররা কেমন করেছে, একেবারে হতাশাময় একটা ছবি তার উপহার দিয়েছে পুরো সিরিজ জুড়ে। শরীফুলের ব্যর্থতা, তানজিম সাকিব, যিনি আগের ম্যাচের শেষ ওভারে রানগুলো ডিফেন্ড করতে পারেননি, আজকেও একেবারে হতশ্রী পারফরমেন্স দেখা গিয়েছে এই পেসারের। অথচ আমরা প্রায়শই কিন্তু বলি আমাদের পেসাররা দারুণ করে থাকেন, আমাদের পেসাররা আগে পরে খুব ভালো বোলিং করে থাকেন, তবে এই সিরিজে একদমই হতাশা উপহার দিয়েছে বাংলাদেশের নাহিদ রানা, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, হাসান মাহমুদ। বিশেষ করে নাহিদ রানা, যিনি তার অভিষেক ম্যাচটা রাঙাতেই পারেননি। 2 নো বলে শুরু করেছিলেন, প্রথমবার অনেক বেশি রান কনসিড করেছেন, শেষের দিকে উইকেট পেলেও কার্যকরী উইকেট যাকে বলে ঠিক তা না। বাংলাদেশ সিরিজটা হেরেছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে, সেটাই তো সবচেয়ে বড় আক্ষেপের। 3টা ম্যাচে তানজিম সাকিবের নামের সঙ্গে 4টা উইকেট, ইকোনমি 9.94, তার বোলিং গড় 27.75, সেরা 22 রানে 2টো উইকেট। এই সিরিজটা মূলত প্রস্তুতিমূলক একটা সিরিজ ছিল, যে আপনি পাকিস্তানে খেলতে যাবেন, তার মাঝখানে আপনি সময় পাচ্ছেন, সেজন্য সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে 2টো ম্যাচ শুরুতে খেলার কথা ছিল, তারপর একটা ম্যাচ বাড়িয়ে 3টা ম্যাচ করা হয়েছিল। কিন্তু কাজের কাজ, বাংলাদেশ দল প্রথমবার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কোনো একটা টি-20 ম্যাচ হারলো, সেখানে আবার সিরিজটাই খুইয়ে বসিয়েছে টাইগাররা। এরপরে বাংলাদেশের যাত্রা পাকিস্তানে হয়তো আরও কঠিন কিছুই অপেক্ষা করছে। যে দল পাকিস্তানের সঙ্গে খেলতে যাবে পাকিস্তানে, এর আগে তারা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তাদের মাটিতেই সিরিজ হেরেছে, পাকিস্তানে বাংলাদেশ দল কেমন করবে? আপনার আশাটা কি একটু কমে গেল না? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.